আমাদের আজকের প্রেস কনফারেন্সটা ডিওয়াইএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আমাদের সাথে মীনাক্ষী উপস্থিত আছে, ধ্রুব উপস্থিত আছে, আমাদের জেলা সভাপতি কংগ্রেস সরকার উপস্থিত আছে। সারাদিনই আপনারা আমাদের সাথে ছিলেন। সংস্কার কি হয়েছে আমরা যতটা দেখেছি প্রায় ততটাই আপনারা দেখেছেন। একেবারে বসিরহাট এসপি অফিস আসা অবধি কি কি ঘটেছে আপনাদের চোখের সামনে হয়েছে। আমরা খুব সুনির্দিষ্টভাবে দুটো তিনটে কথা বলতে চাই যে এক, সন্দেশখালীর মানুষের যে যন্ত্রণার কথা আজকে স্বতঃস্ফূর্তভাবে যুব নেতৃত্বের কাছে উঠে এলো, এই কথাগুলোর প্রতি বিচার আমাদের করতেই হবে। এরকম পরিস্থিতি ওখানে তৈরি হয়েছিল যে জমি দখল করা জমি, সেই জমিতে জল ঢোকানো রয়েছে। আমাদের যুব নেতৃত্বদের উপস্থিতিতে সাধারণ গ্রামের মানুষ খাল কেটে সেই জল বার করে দিতে চাইছিল। দ্বিতীয় যেটা, যে পুলিশের একটা নক্কারজনক ভূমিকা আমরা দেখব। 144 ধারা কি আমরা সবাই জানি, কিন্তু 144 ধারা শুধু ডিওয়াইএফআই এর জন্য প্রযোজ্য, আর উল্টো দিকে দলে দলে নৌকা করে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে আসা তৃণমূলীদের জন্য প্রযোজ্য নয়। এইটা আজকে আমরা লক্ষ্য করি। যেভাবে কমরেড মীনাক্ষী মুখার্জি সহ আমাদের সকলকে পুলিশ আটক করেছিল, ওখানে সাধারণ মানুষের সাথে কথা না বলতে দেওয়ার যে চক্রান্ত রচেছিল, সেইটার প্রতিবাদেই আমরা এসেছিলাম বসিরহাট এসপি অফিসে। শুধু আমাদেরকে আটকানো না, সাধারণ মানুষের হকের কথা, সেই কথাগুলো যাতে আপনাদের মাধ্যমে সারা দুনিয়ার কাছে না পৌঁছে যায়, সেইটার একটা বড় ভূমিকা আজকে পুলিশ নিয়েছে। আমাদের যে সময় আমরা এসপি অফিস এলাম, বড় পুলিশ বাহিনী আমাদের সামনে। আমরা যেন কোনো আন্দোলন করতে আসছি, কোনো এসপি অফিস ভাঙচুর করতে আসছি, এসছিলাম কিন্তু কমপ্লেন করতে। যাই হোক, এসপি অফিসে আমাদেরকে ঢুকতে দিয়েছে। আমাদের মধ্যে থেকে অল্প কয়েকজন গেছে এবং আমাদের চাপে তারা আজকে আমাদের যা চোখে দেখা হাল, আমাদের উপরে যে পুলিশের অত্যাচার, সেটা সহ সন্দেশখালীর মানুষের যে যন্ত্রণার কথা আমরা দেখেছি, সেই সবটা নিয়েই আমরা এখানকার এসপিকে চিঠি করেছি এবং সেই চিঠি ওরা রিসিভও করেছি। চিঠি করে এটা বলেছি যে 4 দিন ওদেরকে সময় দেওয়া হচ্ছে। 4 দিনের মধ্যে যে পুলিশ অফিসার, একজন লেডি পুলিশ অফিসার বেআইনি ভাবে আমাদের ওখানে চলাফেরা আটকাচ্ছিল, তার বিরুদ্ধে যদি তারা পদক্ষেপ না নেয়, আমাদের বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে। একই সঙ্গে দাঁড়িয়ে আমরা একটা কর্মসূচি আজকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাইছি। আগামী 2 তারিখ 2রা মার্চ শনিবার বেলা 2টোর সময় ডিওয়াইএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে এবং অবশ্যই কমরেড মীনাক্ষী মুখার্জি এবং ধ্রুব এবং রাজ্যের নেতৃত্ব সকলের উপস্থিতিতে আমরা বসিরহাটের এসপি অফিস চলো অভিযানের ডাক দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবাংলার যে সকল মানুষ, যুব যুবতী সহ যারা ভিড় করে ব্রিগেডে গেছিলেন একটা নতুন ভোরের আলো খুঁজবেন বলে, তাদের কাছে আমাদের ওপেন আহ্বান থাকবে যে 2রা মার্চ এই যে কর্মসূচি আমরা নিচ্ছি, এসপি অফিসের কাছে আমাদের যেতেই হবে। এসপি অফিসকে এটা বলতে হবে যে পুলিশ শাহজাহানকে ধরুক। পুলিশ শাহজাহানকে না ধরে আমাদের পার্টির নেতা আমাদের নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে রেখেছে, এটা বেশি দিন চলতে পারে। তাই ডিওয়াইএফআই উত্তর চব্বিশ পরগনায় এই অভিযানের ডাক দেবে। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সর্বতভাবে সহযোগিতা করবে এবং তার বাইরে, এই পরিধির বাইরে থাকাও সকল মানুষ যারা সন্দেশখালী নিয়ে উদ্বিগ্ন
যারা সন্দেশখালী নিয়ে যন্ত্রণায় রয়েছে তাদের কাছে আমাদের অ্যাপিল থাকবে যে তারা সকলে সেদিন বসিরহাটে আসুক, আমাদের সাথে পায়ে পা মেলান। এখন আমাদের রাজ্য নেতৃত্ব আছেন, আমাদের মীনাক্ষী মুখার্জি, উনি বলবেন এবং আপনাদের প্রশ্নের উত্তরও উনি দেবেন। লোক সরাবো দাও একটু দিই সব আরে সোজা যাও, পিছনে চলে যাও, চিন্তা নেই। ওকে ওকে একটুখানি হ্যাঁ 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 সবার প্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের গোটা দিনের নাট্যচিত্র যা সন্দেশখালীর বুকে পুলিশ ঘটালো, তাকে সরাসরি আপনারা যেভাবে গোটা রাজ্যের মানুষের কাছে টেবিলের তলায় লুকিয়ে যাওয়া পুলিশের কাজকর্মকে আপনাদের ক্যামেরার মাধ্যমে যেভাবে জানিয়ে দিলেন এবং ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসির যে কাজ আপনারা খুবই দায়িত্ব সহকারে পালন করেছেন, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং আমাদের এই উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের এই কাজের জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আমাদের নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন। পুলিশ কি চাইছে? পুলিশ সন্দেশখালী থানাতে আমাদেরকে যেতে দিল না কেন? শেখ শাহজাহানকে কি সন্দেশখালী থানাতে লুকিয়ে রেখেছে? সরবেরিয়া বাজারে কটা সিসি ক্যামেরা আছে? যে সরবেরিয়া বাজারে ইডি যখন শাহজাহানকে ধরতে এলো তখন যারা বেরিয়ে এসে ইডির লোকজনদেরকে মারধর করলো, আজ অবধি পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশ, ডিজি, বসিরহাট এসপি, সন্দেশখালী থানা, সরবেরিয়া বাজার, তার সাথে ইডির পুলিশেরা এবং তার সাথে রাজ্যের বিরোধী দলনেতা কোন কোম্পানির সরষের তেল এরা নাকে দিয়ে ঘুমাচ্ছে? পুলিশ মার খাবে আর পুলিশ সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখলো? ইডি মার খেলো, ইডি সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখলো? শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে সন্দেশখালী চত্বরে আইবি জানে না? এ কথা আমরা কেন, গোটা রাজ্যের একটি বাচ্চা ছেলে মেয়েও বিশ্বাস করবে না। তাহলে কি পুলিশ মন্ত্রী শেখ শাহজাহানের পিঠ চাপড়ে বলতে চাইছেন যে যা করেছিস বেশ করেছিস, আমি তোদের সাথে আছি? পার্থ ভৌমিক, তার সাথে কি সুজিত না কি নাম, তাই তো, সুজিত বসু, এরা কেন গেছিল সন্দেশখালী? আজকে কি প্রয়োজন? কেন ভিডিও আজকে তাদেরকে নিয়ে এলাকার গ্রামবাসী লোকজনদেরকে ডেকে কার কোনটা জমি, কে কি ফেরত পাবে, কেন তারা গেছিল? তারই কি ভিডিও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, সুজিত বসু, এলাকার পুলিশ, তৃণমূলের মুখ্যমন্ত্রী এরা বকলমে স্বীকার করে নিল যে সন্দেশখালীর গরিব মানুষের জমি জোর করে কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে জলকর করে চাষ করে মানুষের টাকা না দিয়ে তাদের উপরে অত্যাচার করেছে, আর তারপর সেখানকার মা বোনেদের মান সম্মান নিয়ে খেলেছে।
What is the meaning of 144? আইজি রহমানকে জবাব দিতে হবে। সন্দেশখালীর যে ভদ্র মহিলা পুলিশ আজকে এসেছিলেন, মুখ ঢাকা, বিনা নেম প্লেটে, র্যাপের পোশাক পরে আজকে ডিউটিতে হেলমেট পরে কারা ছিল? জবাব দিতে হবে। জবাব দিতে হবে বসিরহাট এসপি কে, এই ডিস্ট্রিক্ট পুলিশের এসপি কে জবাব দিতে হবে যে কারা ছিল। 144 এ আমরা একা যেতে পারবো না, দুজনে যেতে পারবো না, তিনজনে যেতে পারবো না, কিন্তু পার্থ ভৌমিক আর সুজিত বসু তারা যেতে পারবে। আর মিডিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে দেবে যে তোমাদেরকে প্রবেশ, তোমাদের নিষেধ। তাহলে কি পেটোয়াদের সাথে গল্প করতে গেছিলাম? তাহলে কি যারা অভিযোগ করছেন, যারা আন্দোলন করছেন গভর্নমেন্ট স্পন্সর্ড টেরর সেখানে কায়েম করার জন্য পুলিশকে কি সেখানে পেয়াদা হিসেবে রাখা হয়েছে? নেজাটের ঘাটে যে ফেরি ঘাট চলছে, যে টিকিট বিক্রি হচ্ছে, সেই টিকিট 2023 অক্টোবর মাসে। কেন? কি প্রয়োজন? নেজাটের যে পঞ্চায়েতের মেম্বার আছে, যে পঞ্চায়েতের প্রধান আছে, তাদের নাকের ডগাতে গত বছরের টিকিট বিক্রি হবে? নেজাটের ফেরিঘাটের যে টাকা, সেই টাকা দিয়ে পুকুর সংস্কার, এলাকার রাস্তাঘাট সাফাই, নালি, জল, স্বাস্থ্য কেন্দ্র, এগুলো হবে নাকি শিবু উত্তম শাহজাহানের পকেট গরম হবে? তাহলে কি কালীঘাটে কমিশন ঠিকঠাকই চলে যাচ্ছে? তাই বিডিও, এর আগের টার্মের বিডিও, এসপি, পঞ্চায়েতের প্রধান, এরা সব চোখ বন্ধ করে আছে। আসলে রাত 12টায় মা বোনেদেরকে ডাকা হয়েছিল এ পৃথিবীর ইতিহাসে দুটো বোমা ফেলার থেকে একজন মেয়ের বিনা অনুমতিতে তার শ্লীলতাহানি করা, তার গায়ে হাত দেওয়া, তার সম্মানহানি করা, সন্ত্রাস তৈরি করা, ভয় দেখানোর সব থেকে সহজতম এবং উৎকৃষ্টতম উপায়। তাহলে কি রাজ্যের পুলিশ মন্ত্রী এবং সন্দেশখালীর থানা এবং তৃণমূল সেই কাজই করলেন? আমরা আজকে যারা অভিযোগ করলেন এসপির কাছে, ডিজির কাছে, আমরা জানতে চাই যে যারা অভিযোগ করলেন, যারা আন্দোলনকারী, তাদের উপরে এরপর ফার্দার পুলিশ, তৃণমূল কি হ্যারাসমেন্ট নিয়ে আসতে চাইছেন? হ্যাঁ, করছেন, তারা করছেন। যেই আন্দোলন করছে, যেই অভিযোগ করছে, তার উপরেই অন্যায়, অত্যাচার, আক্রমণ চলছে। আমরা আজকের এই প্রেস মিটের দ্বারা বসিরহাট এসপি, রাজ্যের ডিজি, সন্দেশখালী থানার ওসি, আইজি রহমান, এদের সবার কাছে আমরা এই বার্তা দিতে চাইছি যে আজকে যারা অভিযোগ করেছেন, ভুলেও যদি তাদের উপরে কোনো রকম আক্রমণ হয়, সব জবাব রাজ্যের পুলিশ মন্ত্রীকে এবং বসিরহাট এসপি কে দিতে হবে। আমাদের কর্মীদেরকে এরপর সন্দেশখালীতে 144 ধারাকে এবং ল এন্ড অর্ডার যাতে বিঘ্নিত না হয়, তার জন্যই তারা মানুষের অভিযোগ শুনতে যাবেন সন্দেশখালী থানা। তাই আমাদের কোনো কর্মীকে আজকের পর ডিস্টার্ব না করেন। আপনার আইন লঙ্ঘিত হবে, আপনি অ্যারেস্ট করে নেবেন, কিন্তু আপনার আইন লঙ্ঘিত হবে না আপনি শিবু উত্তম শাহজাহানদের তাবেদারি করে আমাদের কর্মীদের উপরে আপনারা তাদেরকে বাধা দেবেন, এটা যাতে না হয়। আমরা এই গোটা এলাকার অসংখ্য অভিযোগ পেয়েছি, অসংখ্য, যে জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে দিয়েছে। একটি গ্রামের ঢালাই রাস্তা, শুধুমাত্র লোকের জমি, সেখানে জেসিবি লাগিয়ে মাটি কেটে সেখানে ভেড়ি, মাছের
এবং জলকর করে দেওয়ার জন্য ওই ঢালাই রাস্তা যেটা গাঁয়ের পঞ্চায়েতের টাকাতে তৈরি হয়েছিল, সেই ঢালাই রাস্তা উধাও হয়ে গেল। ঢালাই রাস্তা আজকে মাটির রাস্তায়। বিডিওকে ওই পঞ্চায়েতকে জবাব দিতে হবে। 2 তারিখ দুপুর 2টোয় এসপি অফিসার কেউ জবাব দিতে হবে কি হচ্ছে এখানে। অসুস্থ যারা মানুষ, যারা কমপ্লেন করলো, যারা স্কুলে যাবে, কলেজে যাবে, তারা এলাকায় থাকতে পারছে না। তৃণমূলের লোকরা গিয়ে বাড়ি ভেঙে দিয়েছে, বুকে আদলা ইট ছুঁড়ে মেরেছে। সে আজকে কলকাতার সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছে। পুলিশের কাছে কমপ্লেন করেছে। জুলাই মাসের 19 তারিখ 2023 সাল সন্দেশখালী থানায় 19 জুলাই 2023 সেই কপির কোনো রিসিভিং নেই। সেই কপির কোন রকম ডায়েরি নাম্বার দিল না অভিযোগে। কেন? তাহলে এখানে তো তৃণমূলের দৌরাত্ম্য তো নয় শুধু, তাহলে গভর্নমেন্ট স্পন্সর তৃণমূলের দৌরাত্ম্য চলছে গোটা সন্দেশখালীতে। গোটা রাজ্যে অসংখ্য সন্দেশখালী, জেলিয়াখালী রয়েছে। আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন করতে চাইছি, সন্দেশখালীর লুট হয়ে যাওয়া জমি বিডিওর বিএলআরওর নাকের ডগায় চাষযোগ্য জমির জমি চরিত্র পাল্টে গিয়ে জলকরের ভেড়ির জমি কি করে হয়ে যাচ্ছে, জবাব দিতে হবে এখানকার বিএলআরওকে। জবাব দিতে হবে এখানকার বিএলআরও অফিসে চপরাসি থেকে শুরু করে ক্লার্ক পর্যন্ত যারা কাজ করছে তাদের জবাব দিতে হবে। বিডিওকে জবাব দিতে হবে। নবান্নতে ল্যান্ড রেভিনিউ অফিসার এবং ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রীকে। সন্দেশখালীতে মামার বাড়ির আবদার তৃণমূলের চলতে দেওয়া যাবে না। সন্দেশখালীর মা বোনেদের লুট হয়ে যাওয়া সম্মান এবং সন্দেশখালীর গরিব, খেটে খাওয়া, মেহনতি, শান্তিপ্রিয় মানুষের লুট হয়ে যাওয়া শান্তি ফেরানোর দাবিতে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আবেদন করছি। 2 তারিখ দুপুর 2টোয় আসুন। পুলিশ সুপারের কাছে, এসপির কাছে, যারা এখানে বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে বিরোধী দলনেতা হিসাবে। কোথায় গেল 100 দিনের কাজের টাকা? কেন দিনের পর দিন জমির চরিত্র পাল্টে গেল? কেন আবাস যোজনার ঘরের টাকা লুট হয়ে গেল? কেন? এখানে বিজেপিকে জবাব দিতে হবে। কালপ্রিট মানে কালপ্রিট, দোষী মানে দোষী, মা বোনেদের মান সম্মান লুটকারী মানে লুটকারী, পুলিশ মানে পুলিশ, তৃণমূল মানে তৃণমূল, বিজেপি মানে বিজেপি। জমি লুট করে নেওয়া গ্রাম সংসদের মেম্বার তাদের মানুষের ভোটে তো জেতেনি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এদের সবার জেতা সার্টিফিকেট বাতিল করতে হবে। সন্ত্রাস করে এরা ভোট না করতে দিয়ে মানুষের উপরে একচ্ছত্র অন্যায় চালিয়ে যাবার জন্য এরা এই কাজ করেছে। সন্দেশখালীতে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে সার্টিফিকেট নিয়ে এখানে দুর্নীতির পঞ্চায়েত চালাচ্ছে, তাদের জেতা সার্টিফিকেট বাতিল করতে হবে। সেখানে এখানে অন্যায় করার জন্য তাদেরকে করা হয়নি। আমরা প্রশ্ন করতে চাইছি, বিধানসভার ভেতরে বিরোধী দলনেতাদের কাজ কি? 12টা বছর, তার মধ্যে এই লাস্ট 5 বছর আর এই 2 বছর বিরোধী পার্টি বিজেপি, প্রথম মুকুল রায় পিএসসি চেয়ারম্যান, দ্বিতীয় কৃষ্ণ কল্যাণী পিএসসি চেয়ারম্যান। কেন? কারণ তারা বিজেপি থেকে জিতে গেছে বলে। ভেতরে বিধানসভার ভেতরে বিজেপি আর বাইরে তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার ভেতরে বিমানবাবু স্পিকারের কাছে কতবার এদের এমএলএ সিট ক্যান্সেল করার জন্য দরবার করেছে, আবেদন করেছে? কবার? অ্যাপ্লিকেশন দেখাতে হবে আমাদেরকে। কিসের জন্য? এরা পিএসসি চেয়ারম্যান থাকবে আর তৃণমূল দুর্নীতি করবে?
কিসের জন্য পিএসসি চেয়ারম্যান বিরোধী বিধায়কদেরকে করা হয়, বিরোধী রাজনৈতিক দলের বিধায়কদেরকে? যাতে 100 দিনের কাজের টাকা, জমি লুট করে নেওয়া, আবাস যোজনার কাজের টাকা, মানুষের সুখ শান্তি মান সম্মান লুটের বিরুদ্ধে এরা যাতে অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে। তাহলে বিজেপি যেটা গোটা রাজ্যের বালাভূত থেকে শুরু করে নন্দীগ্রাম পর্যন্ত মানুষের জমি লুট করেছে, সেই একই কাজ তো সন্দেশখালীতে তৃণমূল করেছে, চোরে চোরে মাস্তুতো ভাই। কিসের কথা বলবে এরা? ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে কিসের কথা বলবে? সন্দেশখালীর লুট হয়ে যাওয়া জমি, জমি চরিত্র অনুযায়ী যার জমি তাকে ফেরত দিয়ে দেওয়া, এতদিন পর্যন্ত যে 100 দিনের কাজের টাকা বকেয়া রয়েছে তার সুদ সমেত ফেরত দিতে হবে, সুদ সমেত। রাজ্যের মুখ্যমন্ত্রী ডুগডুগি বাজিয়ে, বগল বাজিয়ে সস্তায় বাজিমাত করতে পারবেন না। 100 দিনের কাজের গ্রামীণ রোজগার যোজনার এটা আইনত সিদ্ধ পন্থা। আমি জব কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, আমাকে নির্দিষ্ট এতদিনের মধ্যে কাজ দিতে হবে, যদি কাজ না দিতে পারে তাহলে আমাকে আমার হাজিরি দিতে হবে, আর আমাকে যদি কাজ করিয়ে আমাকে যদি আমার মজুরি না দেয় তাহলে বকেয়া মজুরি যতদিন আমাকে দিল না তার সুদ সমেত ফেরত দিতে হবে। এ ফান্ডের টাকা ও ফান্ডে দিয়ে কাজ করা যাবে না, দেওয়া যাবে না। তাহলে সন্দেশখালীর গরিব খেটে খাওয়া মানুষের কাজের টাকা, তার জমি, তার সাদা বালি, ইট ভাটাতে যে সমস্ত শ্রমিকদেরকে কম পয়সায় জোর করে কাজ করাচ্ছে, আসলে যে বিরাট দুর্নীতি, বিরাট লুট, সেই লুটকে দাবিয়ে রাখার জন্য, ঢাকা দেবার জন্য গোটা সন্দেশখালীর বাংলার মেয়েদের, সন্দেশখালীর মেয়েদের তারা সম্মানহানি করেছে। আমরা শুনেছিলাম এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 18-র নিচে যদি ধর্ষিতা হয় তাহলে তাকে একটু বেশি টাকা দেব, 18-র উপরে যদি ধর্ষিতা হয় তাহলে তাকে একটু কম টাকা দেব। সাবালিক আর নাবালিক 1000 টাকা দিয়ে বাংলার মেয়েদের মান সম্মান লুটের জায়গিরদার তৃণমূলের হাতে আমরা কেউ তুলে দিইনি। লুট করেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, লুট করেছে এ রাজ্যের বিরোধী দলনেতারা বিজেপি, লুট করেছে এ রাজ্যের সাধারণ মানুষ। আর তার বিরুদ্ধে যখন মানুষ মাথা তুলে কথা বলেছে তখন তাদের উপরে আক্রমণ করেছে। তাই নিরাপদ সর্দারকে টালিগঞ্জ থেকে ধরলো, কিন্তু শেখ শাহজাহান ভেড়ির ওই পারে তার তৃণমূলের নেতার বাড়িতে আজ থেকে 3 দিন আগে পর্যন্ত ছিল, তাকে ধরতে পারল না। শিবু উত্তমকে ধরতে গিয়ে পুলিশ কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেল। কেন না শিবু উত্তমদেরকে ধরতে হলো। শিবু উত্তম তো শুধু নয়, শুধু তো শাহজাহান নয়, শুধু শিবু উত্তম শাহজাহান নয়, একটা জমি লুট করার জন্য 100টা বাইক আসছে। কোথা থেকে? কে ভরছে পেট্রোল? যারা এই কাজ করছে তাদেরকে ধরবে না? শিবু উত্তম শাহজাহান ওই গ্রামের বধূটার বুকে ইট মেরেছিল না? আজকে ডিজির কাছে, এসপির কাছে গ্রামের মহিলারা যে যে নামে অভিযোগ করেছে তাদেরকে 4 দিনের মধ্যে ধরছে কিনা, তাদেরকে তলব করছে কিনা, তাদের নামে নোটিশ জারি করছে কিনা, তাদেরকে থানায় ডাকছে কিনা, বসিরহাটের এসপিকে জবাব দিতে হবে। তাই রাজ্যের গোটা বামপন্থী ছাত্র, যুব, মহিলা সহ প্রগতিশীল, প্রতিবাদী, আক্রান্ত সকল মানুষের কাছে আমাদের আবেদন, সকল মানুষের কাছে আবেদন, সন্দেশখালী শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী মানে গোটা পশ্চিমবঙ্গ। তাই সন্দেশ মহিলাদের কাছেও আমরা আমাদের এই আহ্বান আজকে এই প্রেস মিটের পরে আমরা তাদের কাছে আমরা পাঠাবো। আমরা তাদেরকেও আবেদন করব, আসুন এই গোটা রাজ্যে অসংখ্য আক্রান্ত, প্রতিবাদী, গণতন্ত্র প্রিয়, মেহনতি মানুষ আছেন, আমরা তাদের কাছেও আবেদন জানাবো। 2 তারিখ আপনার ঠিকানা দুপুর 2টোয় বসিরহাট এসপি, শুধুমাত্র সন্দেশখালীর জন্য এবং গোটা রাজ্যের বুকে সন্দেশখালীর মতন যাতে আর কেউ লুট করে নিতে না পারে। আর যারা আজকে লুট করছে আগামী দিনে তাদের ঘুমের লুট হবে, তার জন্য প্রস্তুতি চলবে। প্রশ্ন থাকলে যদি কারোর থাকে করবেন। আমরা এই ছবিটা আপনাদেরকে দিলাম,
এটা ভিডিও, আইজি রহমানকে জবাব দিতে হবে। এটা 144 না 145 না 245 আমি জানি না, আমি আইনের ছাত্রছাত্রী নই। এটা আমরা বলেছি 4 দিনের মধ্যে দিতে হবে। এইটা তার সাথে আজকে যারা অভিযোগ করেছেন এবং আগামী দিনে যারা অভিযোগ করবেন সেই আন্দোলনকারী অভিযোগকারীদের যাতে আর কোনো রকম হ্যারাসমেন্ট না হয়। আর যে সকল মানুষেরা সন্দেশখালী গিয়ে আমাদের কর্মীরা সেখানকার যারা প্রতারিত, যারা অত্যাচারিত, যাদের জমি লুট হয়েছে তাদের সাথে কাজ করতে চাইবেন, তারা যাতে কোনো রকমের বাধার মুখোমুখি না হয় তারও সিকিউর করতে হবে পুলিশকে, এসপিকে এবং সন্দেশখালী থানার। আজকে আমরা ওখানে বসে রইলাম, আমরা ফোন করছি আপনাদের সামনে, কল রেকর্ড আছে আমাদের কাছে, এবং তার সাথে আমরা কতবার তাদেরকে ফোন করেছি সেটা আছে। না তো বসিরহাট এসপি অফিস আমাদের ফোন ধরলেন, না তো সন্দেশখালী থানা আমাদের কোনো কথার উত্তর দিতে পারলেন। এদের উপর ভরসা করা যায়? এরা পুলিশ, এদের টেবিলের তলাতে থাকা ভালো। এই এক অংশের পুলিশ গোটা রাজ্যের পুলিশ বাহিনীকে মানুষের কাছে শত্রু ভিলেনে পরিণত করে দিতে চাইছে। তাই যে সমস্ত পুলিশ অফিসাররা নিজেদের বর্দির মান রাখতে চাইছেন, নিজেদের কাজের মান রাখতে চাইছেন, মাথা উঁচু করে থাকতে চাইছেন, আমরা আপনাদের কাছেও আবেদন করছি 2 তারিখ দুপুর 2টো আপনার জন্য, সন্দেশখালীর জন্য বসিরহাট এসপি অফিসে আসুন, সবাই আসুন। তৃণমূলের লোকদের গ্রামে দেখলেই গ্রামবাসীরা খাওয়া দিচ্ছে। আজকে এই ঘটনা বারবার একটা লুট করলে তো দাদা কেউ জল মিষ্টি দেবে না, লুট করলে ধাওয়াই দেবে। আমরা গেছি, আমাদেরকে ঠিক আছে সব কথা ছেড়ে দিন, কি খাওয়ালো কি বসালো, কিন্তু মানুষ অসংখ্য অভিযোগ আজ আমাদের কাছে করেছে। 2 তারিখ সমস্ত অভিযোগ, আজকে যারা অভিযোগ করলো তাদের ওই অভিযোগ দেখব। 2 তারিখ এই সমস্ত অভিযোগ আমরা এসপি এবং ডিজির কাছে করব, এবং এই সন্দেশখালী থানা আর ওই পার্টি অফিস যেখানে রাত 12টায় মহিলাদেরকে ডাকতো, সেই পার্টি অফিসের ভবিষ্যৎ কি হবে সেটা সন্দেশখালীর মানুষ ঠিক করবে। এই প্রসঙ্গে আর একটা অ্যাড করি যে কিছুক্ষণ আগে যে 2জন মন্ত্রী গেছিলেন তারা বিক্ষোভের মুখে পড়েছেন, তাদেরকে মহিলারা বলছেন যে আগে শাহজাহানকে গ্রেফতার করুন, পার্থ ভৌমিক বলছেন আপনাদেরকে কেউ শিখিয়ে দিয়েছে, কি বলবেন? পুরনো ডায়লগ, দিদিমণির মুখস্থ করা ডায়লগ পার্থ ভৌমিক বলেছে। শাহজাহানের ভাই সিরাজ, তাকে নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ। পার্থভৌমিকরা গিয়ে ওখানে বলেছেন অনেক আগেই তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা কি মুগ্ধ, মানে কি বলবেন? এখন বিপদে পড়ে বলছেন দলে নেই। লুট করেছে, অন্যায় করেছে, জমি লুট করেছে, তৃণমূল কি আজ আছে কাল থাকবে না, কর্পূরের মতন উবে যাবে? আইনের বাইরে নাকি তারা? আইনত শাস্তি কোথায়? এদের সবাইকে ধরতে হবে, পুলিশকেও ধরতে হবে। এই ইনসাফের দাবিতেই আমরা 50টা দিন হেঁটেছিলাম, 2910 কিলোমিটার। এটাই আমরা গোটা রাজ্যের মানুষকে বলেছিলাম যে ভয় ভেঙে রাস্তায় দাঁড়ান, একবার দাঁড়াবেন এরা পিছু হটতে বাধ্য হবে। সন্দেশখালীর মা বোনেদেরকে আমরা সেলাম জানাচ্ছি, ভয়কে জয় করে আপনারা এদেরকে পিছু হটতে বাধ্য করেছেন। আজকে রাষ্ট্র সমস্ত শক্তি নিয়ে আবার আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা যারা ইনসাফ যাত্রীরা, আমরা যারা ইনসাফ চাইছি, আপনাদের ইনসাফের সাথে আমাদের ইনসাফ এক। ফিরে আরো একবার দেখা হবে 2 তারিখ বসিরহাটের এসপি অফিসের বাইরে দুপুর 2টোয়। এভিডেন্স কি বিল্ড আপ হবে? এই যে পুলিশ যাচ্ছে, সিসিটিভি ক্যামেরা, পুলিশ বোঝাচ্ছে, কারো জমি ফেরত দেওয়ার চেষ্টা হচ্ছে। জমি ফেরত দেবার চেষ্টা মানে তার মানে জমি লুট হয়েছিল? জমি ফেরত দেবার চেষ্টা মানে জমি লুট হয়েছিল? বিএলআরওকে আগে সাসপেন্ড করতে হবে। বিএলআরও অফিসে যারা বসে আছে, যারা ক্লেরিক্যাল কাজ করছে তাদেরকে শাস্তি দিতে হবে আগে, বিডিওকে শাস্তি দিতে হবে। ওই সময় যারা টেবিল অফিসার ছিল, ওসি ছিল, এসপি ছিল, তাদেরকে তলব করতে হবে, শাস্তি তাদেরকে দিতে হবে। পঞ্চায়েতের প্রধান যিনি ছিলেন, বিডিও যিনি ছিলেন, তাদেরকে শাস্তি দিতে হবে। পুলিশ ঘুরপথে বকলমে তৃণমূল এবং পুলিশ স্বীকার করে নিয়েছে যে জমি লুট করা হয়েছিল, হয়েছে। এখনো জমি লুট গোটা সন্দেশখালীতে চেয়ে চেয়ে তাকিয়ে আছে।
এখনো পর্যন্ত পাইপে করে নোনা জল জমিতে ঢুকিয়েছে, সে পাইপ এখনো আছে, যান গিয়ে দেখা আসুন। আর যদি না দেখতে পান চলুন আমাদেরকে নিয়ে, আমরা দেখিয়ে দিচ্ছি। একটা বিষয়, গতকাল আর আজকে দুটো ঘটনা। গতকাল ওই বেড মসজিদে গেছিলেন, ওখানে অনেক বাইট দিয়েছেন, লাস্টে একটা কথা বলেছেন এখানে একটা গন্ডগোল হয়েছিল, একটা সমস্যা হয়েছিল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এগুলো সব পুরনো ডায়লগ। সুদীপ্ত যেদিন মারা গেছিল বলেছিলেন পেটি কেস, পেটি ম্যাটার। মেয়েদের ধর্ষণকে ধর্ষটি বলে এরা। তো তার ওই আইজি ফাইজি ডিজিমিজি কি বলছেন, তার লাল ডায়েরিটা কোথায় যাবে সেটা দেখতে হবে। বেড মজুরে পুলিশ আজকে অভিযোগ গ্রহণ কেন্দ্র করে একটা ক্যাম্প টাইপের করে কমপ্লেন নিচ্ছে। মানুষকে কি এইভাবে দিনের পর দিন রাস্তায় নামতে হবে, অভিযুক্তদের ঘরদোর জ্বালাতে হবে, তবেই কি প্রশাসন সজাগ হবে? সঠিক কোয়েশ্চেন করেছেন। এই কোয়েশ্চেন নিয়ে নবান্ন 14 তলায় যেখানে করিডোর আছে প্রেসের, ওইখানে চলে যাবে। সঠিক প্রশ্ন, দারুণ প্রশ্ন। বিজেপি বলছে বৃন্দাকারা, মীনাক্ষী এদেরকে ঘুরতে দিচ্ছে, তার মানে এদের সাথে তৃণমূলের একটা আঘাত আছে। সে তো আমরা কৃষ্ণ কল্যাণ মুকুল রায় পিএসসি চেয়ারম্যান, বিমান বাবু স্পিকার আর বিরোধী দলনেতার সে তো আমরা আতার দেখেছি। মমতা ব্যানার্জি জোর করে শুভেন্দু অধিকারীর জন্য ভরা অধিবেশনে তার জন্য ক্ষমা চায়, আমরা দেখেছি আতার কাকে বলে। জমি লুটের চরিত্র কোচবিহার থেকে শুরু করে নন্দীগ্রাম পর্যন্ত আমরা দেখেছি। পার্থবর্তী বলছেন দলের কোনো কোনো অংশের ব্যস্ততা, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, তার জন্য এই পরিস্থিতি। আপনার দল, আপনার কমিউনিকেশন, আপনার ছাগল, আপনি লেজে কাটবেন মুড়ে কাটবেন, আপনার কথা। দোষী মানে দোষী, কালপ্রিট মানে কালপ্রিট। জমির চরিত্র পাল্টে দিয়েছে মানে জমির চরিত্র পাল্টে দিয়েছে। রাত 12টায় মহিলাদেরকে ডেকে মান সম্মান হানি করেছেন, তার মানে আপনি আইনত অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতে হবে। বাকি আপনি আপনার দল রাখবেন না, তুলে দেবেন না, বিজেপিতে চলে যাবেন, সেটা আপনারা ঠিক করে নিন। ঠিক আছে।